নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনের আপনাদের কাছে আবার চলে এসেছি। আজ সকালে সকালে মুড়ি খাওয়ার বা রুটি খাওয়ার কিছু একটা সবজি দরকার হয়, তা সেটা চিন্তা হয় কি রান্না করব। তা চলুন, এই দেখুন ছোটো ছোটো কটা আলু নিয়ে নিয়েছি। তা চলুন দেখাই কিভাবে রান্নাটা করি। আসুন, আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলে, দেখুন একটু গোটা জিরে দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম তেলে। হলুদটা দিচ্ছি না, কারণ একটু আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা হলুদ বেটে রেখেছি এটাই দেওয়ার জন্য। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা হতে হতে এই আলুগুলো একটু করে ভেঙে নেবো, দেখুন এইভাবে। এগুলো বড় আছে, বড় আলু, এগুলো একটু ভেঙে নেবো এইভাবে। আলুটার মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছি, তাহলে ভেতরে নুনটা ঢুকছে। কিছু আলু গোটা রাখবো ছোটো ছোটোগুলো, আর একটু বড় যেগুলো সেগুলো একটু ভেঙে নিচ্ছি। সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু করা। ভাজা হয়ে গেছে, সামান্য একটু এই আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু কাঁচা হলুদ বাটা দিয়ে দিচ্ছি। বাকি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, মিষ্টি ধোয়া। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, কষা কষা। একটু জলও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া আছে,
যার জন্য শুকনো লঙ্কা দিই নাই। আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটোটা আছে তো, কারণ লাল হয়ে যাবে রঙটা, টমেটো দেওয়া আছে, ফুটলে রঙ আসবে। এতে সামান্য একটু চালের গুঁড়ো দেবো। সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা একটু কমই দিয়েছি, আপনারা নুনটা পরিমাণ মতন দেবেন। আমি ওই তেলে যেই নুনটা দিয়েছিলাম সেটাই দিয়েছি, আর আলুটা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। দেখুন এই তরকারিটা হয়ে গেছে, আলু তরকারিটা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আজকের মতন আসি, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার বন্ধুরা।